হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন সর্বশেষ ইন্তেকালের পূর্বে যুদ্ধের যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন, তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হযরত উসামাকে। তখন ওনার বয়স 18 থেকে 20 বছর। আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় জলিলুল কদর বয়স্ক সাহাবীরা, যারা যোদ্ধা, যারা ইতিপূর্বের সব যুদ্ধে অংশগ্রহণকারী, এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও, বয়স্ক সাহাবীরা থাকার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি পাগড়ি, আল্লাহর নবীর শেষ সেনাপতি এক নওজোয়ান, শেষ। এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নাই, এরপরে তিনি ইন্তেকাল করেছেন। শেষ নওজোয়ানের মাথায় আল্লাহর নবী পাগড়ি মাথায় দিয়া, পরায় দিয়া, এই 20 বছরের উসামাকে বলছেন, আগামীর নওজোয়ান, আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা আগায় নিও, তোমরা আগায় নিও। এর মধ্যে হাতে লাগাইছে, অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে, এজন্য ওনারাও দাঁড়ায় গেছে রেডি হয়ে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা থামো, আমি তার চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাচ্ছি, থামো, আসতে দাও তাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছেন। ঠিক নবীজির হাতে যখন ওমর কালেমা পড়ছে, তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে 40 জন। মানে এর আগ পর্যন্ত ছিল 39 জন, ওমরের মাধ্যমে 40তম সংখ্যাটা পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করছেন জিবরাইলকে পাঠিয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধু আমার, নবী আমার, এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, এবং এই পর্যন্ত যে কয়জন মুমিন হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট। তার মানে ওমর মুসলমান হইছে, এইবার আপনি আপনার কালেমা, আপনার দাওয়াত প্রকাশ্যে উন্মুক্ত বলতে থাকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বাকি 39 জন সাহাবী সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবার সামনে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা করেন, আর ওনাদেরকে বলছে আপনারা সেজদা করেন আল্লাহর জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একা তরবারি তুলে, মক্কার কুরাইশরা তো আগেই দাঁড়ায় আছে, তো তাদেরকে বলছে, যদি কেউ তার মায়ের বুক খালি করতে চাও তা একটা কোপ দিয়ে ভালাই দেবা। আর কেউ হিম্মত করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই ইসলামে ওমর। ইয়া রাসূলুল্লাহ, গোটা আসমানের সব ফেরেশতারা, 7 আসমানের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে আপনার ওমরের কালেমা শুনে, ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তাকবীর ধ্বনি দিয়েছে। গোটা আসমানবাসী ফেরেশতারা খুশিতে, আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা যাকে চায়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এজন্য প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলে, আল্লাহ তাআলা আমূল বদলায় দেয়, আমূল পরিবর্তন করে দেয়, জিন্দেগি গড়ে দেয়, সাজিয়ে দেয়, পরিবর্তন করে দেয়। আবার আল্লাহ তাআলার আরেকটা নিয়ম, ওই পরের অংশ আয়াতের, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, এক তো হইল কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনাহ নাফরমানির অবস্থা থেকেই ইউটার্ন করে আল্লাহ তাকে ঈমানওয়ালা, আমলওয়ালা বানায় দেয়। এটা আল্লাহর একটা বহুত বড় মেহেরবানি। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন, মান ইউনিব, যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ, সে আসে যে দূর, তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দিই। এই হলো দ্বিতীয় তরফ। অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, এই একটু মানসিকতা তার ভিতরে আসছে, এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। আল্লাহ তাআলা বলেন,
এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে, বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে, আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। তাহলে দুই তর্জ, এক হলো কাউকে আল্লাহ তাআলা চাইলে একদম পুরা ইউটার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন, আর কাউকে আল্লাহ তাআলা বান্দা যদি একটু ঝুঁকে আগায় তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে। হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। মানে তুমি যে দূর আমি তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। তুমি এক বিগত আসবা, আমি এক হাত আসবো। তুমি এক হাত আসবা, আমি দুই হাত আসবো। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি আল্লাহ তাআলা তাইতুকা হারবালাতান, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা চাইলে মানুষ পরিবর্তন হয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া, আল্লাহর ফজল, অনুগ্রহ না হলে কেউ নিজেই নিজেকে পরিবর্তন করতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই যাকে চান তিনি তাকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। তিনি তার জিন্দেগি, দিল, আত্মা, ভেতর বাহির আল্লাহই তাকে পুত পবিত্র সৌন্দর্যময় আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন। তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি, ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব, হবে না। বরং কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার রহম লাগবে, আল্লাহ তাআলার মেহেরবানি লাগবে। আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি, তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি, তাকে আমি উত্তম আখলাকওয়ালা বানিয়ে থাকি। আমি আল্লাহই তার দিল সুন্দর করে দেই। এখন আমি যেই প্রথম আয়াতটা পড়ছি খুতবার মধ্যে, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই যে আল্লাহ ফয়সালা নিছে, কথাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি, এখন সেই পবিত্র করাটা আল্লাহই করবেন। তো সেইটার জন্য আল্লাহ তাআলা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তাআলা বলেন আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার আখেরি বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন। কি দয়া? এক ঈমানদারের উপরে, এক মুসলমানের উপরে। এই যে আমরা এখানে মুসলমান, আমরা ঈমানদার ভাই, আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি? আল্লাহ তাআলা বলেন মুমিনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আখিরি রাসূল, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেই আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম। এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া। এটা দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান যে আমরা নবীকে পেলাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, শ্রেষ্ঠতম রাসূলকে পেলাম, এমন একজন নবীকে পেলাম যার সবকিছু সুন্দর, যার সবকিছু শ্রেষ্ঠ, তার সব সুন্দর, সব সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর, তিনি সুন্দর, সবচেয়ে সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
হযরত হাসান ইবনে সাবিত বলছে যে আয় নবী, আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখিনি। আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই, প্রসবই করে নাই এমন সুন্দর। তাহলে তিনি সবচেয়ে সুন্দর, আবার তিনি সর্বশ্রেষ্ঠ, সব গুণে তিনি শ্রেষ্ঠ। জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে, সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। অর্থাৎ এই 1450 বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মুমিন নবীজির জীবন পরীক্ষা করছে, বিশ্লেষণ করছে, তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ। আবার এই 1450 বছর ধরে কত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কত বিধর্মী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বুদ্ধিজীবী কাফের তারা, কিন্তু তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেছে, তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, আপনজনের কাছেও শ্রেষ্ঠ, পরের জনের কাছেও শ্রেষ্ঠ। সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, এই সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদেরকে দিলাম, এটাই হলো আমার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসান। এখন কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, তিনটা উদ্দেশ্যে দিলাম। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কালাম, আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে, শোনাবে, শিখাবে। কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, কোরআনের তেলাওয়াত উচ্চারণ করাবে, বিশুদ্ধ তেলাওয়াত করাবে। এইটা আমার রাসূলের মূল মাকসাদ। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, এইটা বলার জন্য আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দায়িত্ব, আল্লাহ তাআলা বলেন 23 বছরে আমি আমার রাসূলকে দিয়ে কি করলাম, কেন পাঠাইলাম? দ্বিতীয় জিম্মাদারি হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন, তাজকিয়া করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন। আমার বান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ আখলাক, সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন, আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, জিন্দেগির দিলটা পরিশুদ্ধ করে দিবেন। এটা হলো তাজকিয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের অন্যতম মিশন, দায়িত্ব। আর 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন তৃতীয় দায়িত্ব হলো, কেন আমি নবীকে দিলাম? তৃতীয় জিম্মাদারি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবে, গঠন করে দিবে, জীবন গঠন করবে, এই উদ্দেশ্যে। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন 3টি মহৎ উদ্দেশ্যে। 1 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের সামনে পেশ করবেন, বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবেন, এই উদ্দেশ্যে। 2 নাম্বার, সমস্ত ঈমানদার উম্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন। 3 নাম্বার, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার পছন্দ মাফিক জিন্দেগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন। প্রত্যেকটা জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত দিন, একাকী, প্রকাশ্য, ঘর সংসার, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, একাকী জীবন, ব্যক্তিগত বিষয়, ওযু, ইস্তেঞ্জা, বসরা, পায়খানা, এরপরে স্বামী স্ত্রী, রাতের দিনের যাবতীয় বিষয়াদি, সকল বিষয় একেবারে একটা সুই একটা সুতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিনি 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না, নিঃশ্বাস বাহিরে ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে, গ্লাসে, জগে, মগে নিঃশ্বাস ফেলতেন না, এবং 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন। এরপরে আরো বেশি হইতে পারে, কিন্তু কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করতেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা কেমনে ফেলবে এটাও ঠিক করে দিয়েছে।
এটাও ঠিক করে দিছে, নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছেন। ঘর বাহির, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানা, রাত দিন একাকী প্রকাশ্য জীবনের সকল অঙ্গনে, জীবনের প্রতিটা পদক্ষেপে, একেবারে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব ব্যাপারে, সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা কি চাচ্ছেন, জান্নাতের উপযোগীটা কেমন হইলে হবে, আখিরাতের মুক্তি কিভাবে মিলবে, ডান হাতে আমলনামা কিভাবে আসবে, ফুল সিরাত কিভাবে বিদ্যুতের মতো পার হবে, অর্থাৎ আখিরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন তার শতভাগ প্র্যাকটিক্যাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে ওনাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। তাইলে প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো, এবার আমি যে মূল বক্তব্যটা বলতে চাচ্ছি, ওই আয়াতের মাধ্যমে বললাম যে নিজেকে নিজে পরিবর্তন, বিশুদ্ধ আত্মশুদ্ধি করা যায় না, নিজে নিজে একাকী ভালো হওয়া যায় না। আল্লাহ বলেন আমার দয়া লাগবে, আমার অনুগ্রহ লাগবে, আমার মেহেরবানি লাগবে। আর আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ হইল, আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম। তাহলে আমার রসুলকে দিয়ে ওই যেই উদ্দেশ্য তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, আত্মা বিশুদ্ধ করা, এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম। তাইলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো দুইটা কথা। এক নাম্বার কথা হলো আত্মশুদ্ধি বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা, উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে, এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। এটা খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয় না। লোকের সামনে অথবা কখনো কখনো কারো সামনে একটু ভদ্রতা দেখাইলাম, একটু সুন্দর দুইটা বাক্য বললাম, এটাকে আখলাক বলে না, এটাকে আখলাক বলে না ভাই, আখলাক বলে না। আঙ্কেলের সামনে আপনি, ভাই তোমার অসুবিধা হলে চেয়ারে বসো, চেয়ার নাও, আছে চেয়ার আছে তো নেও, সমস্যা নাই, চেয়ার নাও। তুমি বারবার মাথা উঠাইলে অন্যদের কষ্ট হয়, আর নয়তো এমনি বসো, আসন ধরে, যেমনি সুবিধা হয়। তো এই জন্য বললাম যে এটা জরুরি, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে। আল্লাহ বলছেন 14টা কসম করে, কোরআনুল কারীমের মধ্যে অনেক কসম আছে, কসম আল্লাহ কসম করে করে বলছেন। তার মধ্যে একটা সূরাতে আল্লাহ তাআলা 14টা কসম করছে একসাথে, একসাথে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এইভাবে প্রতিটার মধ্যে দুইটা দুইটা করে মোট 14টা কসম করে আল্লাহ বলেন বান্দা আমি 14 বার কসম করে বললাম কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে। 14 বার কসম করছে, 14 বার কসম করে আল্লাহ বলছে শোনো, খামখেয়ালি করো না, মানে খামখেয়ালি করো, খামখেয়ালি করো না। কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়া, এই ইসলাহি মজলিস মানে কি? নিজেকে সংশোধন করা চাই ভাইয়া। আমরা হাজারো পৃথিবীর হাজারো বিষয় নিয়ে আমরা ভাবতে পারি, গোটা পৃথিবী সুন্দর করলাম, পৃথিবীর অনেক কল্যাণকর সমাজ সেবা, জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম, ভালো কথা, কিন্তু নিজের ফিকির কোথায়? নিজের ফিকির কোথায়? তুমি তো সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত তুমি নওজোয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা, সহযোগিতা করলা, কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? এটা কি করলা? এটা ছেড়ে দিলা কেন? এটা ছেড়ে দিলা? তুমি তো মানব সেবা করো, তাইলে তুমি আরেক নারীর সাথে, আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন? এটা কি তোমার? তো নিজেরে বরবাদ করে, নিজের চরিত্র নষ্ট করে, নিজের আখিরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে লাভ,
আরেকজনকে দুধ খাওয়াইলে লাভ কি, আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি? আগে তো এটা ফিকির করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াল বলে দিছে সংশোধনের 5টা স্তর। 1 কু আনফুসাকুম, নিজের সংশোধন। 2 ওয়া আহলিকুম, পরিবারের সংশোধন। 3 ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের সংশোধন। 4 লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন। 5 উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, গোটা বিশ্ব মানবতার সংশোধন। কয়টা হলো? 5টা। এর মধ্যে 1 নাম্বার কি বলো না ভাইয়া? এখানে পাওয়া কঠিন। আল্লাহর কসম, আমার কথা নেই এটা, আমার এই মাকসাদ শুধু এইটা যে হ্যাঁ ভাইয়া, মানবের সেবা, মানুষের কল্যাণ, মানুষের উপকার অবশ্যই জরুরি, ভালো কাজ, কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। আমি বদলাবো কোন দিন? আমার চরিত্র সুন্দর হবে কোন দিন? এই নওজোয়ান কিশোর বয়সে যদি 16 বছর, 18, 20 বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায়, 18 বছর বয়সে যদি নারী ছাড়া, নারীর ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটা রাতও না কাটে, তো আগামীর ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। মাত্র 18 বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 18 বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা। ছি ছি ছি, আমি তো জানি, আমি তো জানি 16 বছর 18 বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয়। এত অল্প বয়সী ছেলেও জিনা এবং ব্যভিচার, নারীর সাথে অসভ্যতায় একেবারে ভাইসা গেছে, ডুবে গেছে। আফসোসের বিষয়। হায় হায়, কল্পনা করে কিভাবে, ভাবে কিভাবে, এটা কিভাবে সম্ভব হইতে পারে? এটা কিভাবে? মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন? মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন? এই জন্য দোস্ত, আমার মূল ফিকির এটা, আমার এই মজলিসের মাকসাদ এইটা যে দরে দরে বারবার বারবার আমি আশা করি আমার 30 বছরে যদি, আমার 50 বছর, আমার পুরা হায়াতে যদি এক নওজোয়ানও বদলে যায়, তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট। খালা আমি সংখ্যা দিয়ে করুম কি? আমার 10,000 ভক্ত জরুরি না ভাইয়া, 50,000 ভক্ত দিয়ে আমি করবোটা কি? 50,000 না 50 লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমার যদি ক্যান্টনমেন্ট দিয়ে আসে, আর আল্লাহ তাআলা যদি বলে আনিস আমি নিলাম না তোমার, হ্যাঁ, তো কি হবে তখন? কি হবে তখন? এই পরিচিতি, এই সুখ্যাতি, এই সুনাম দিয়ে দোস্ত হবেটা কি? পৃথিবীবাসী তোমার চুল দেখলো, পৃথিবীবাসীকে তুমি ফেসবুকে প্যান্টের মডেল দেখাইলা, মোটরসাইকেলের মডেল দেখাইলা, আখলাক দেখাইবা কোন দিন? আখলাক দেখাও, আখলাক দেখাও, আখলাক দেখাও। মুসলমান আখলাক দেখাবে। এই পৃথিবীতে অসংখ্য, এই পৃথিবীর অসংখ্য অঞ্চলে মুসলমানের আখলাক দেখে লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে যেইটা ভারতের একটা প্রদেশ আছে কেরালা, যেটা মালাবার বলতো আগে, এখন কেরালা প্রদেশ বলে, ইন্ডিয়ার একটা এলাকা। এইখানে মুসলিম ব্যবসায়ী উনাদের উত্তম আচরণের দ্বারা, উনাদের উত্তম আখলাকের দ্বারা ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবং সেই মাধ্যমে এখন এখানে বৃহৎ জনগোষ্ঠী ওইখানে মুসলিম। আখলাক। সাইপ্রাস, সাইপ্রাস এশিয়া এবং আফ্রিকা নাকি না ইউরোপের সংযোগ একটা দেশ, একটা দ্বীপ, ছোট সাইপ্রাস। এই সাইপ্রাসের মধ্যে সর্বপ্রথম মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক দেখে সর্বপ্রথম মানুষ ওই অঞ্চলে মুসলমান হয়েছে। শ্রীলঙ্কায়, যে ছোট্ট দেশ, এই শ্রীলঙ্কায় যে কয়জন মুসলমান হয়েছে, তো মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক দেখে। সিন্ধু প্রদেশ, আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার পতাকা উড়াইছেন, সিন্ধু প্রদেশে রাজা দাহিরের
আমলে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 18-20 বছর বয়সে আরব থেকে আইসা, যিনি এই সিন্ধু বিজয় করে ইসলামের পতাকা উড়াইছেন, তো ওনার আসার প্রেক্ষাপট এবং ইসলাম বিজয়ের পুরা প্রেক্ষাপট মুসলিম একটি ব্যবসায়ী কাফেলার কারণ। আমার বন্ধু, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, মুসলমানের আখলাক দেখে, মুসলমানের আখলাক দেখে, নওজওয়ানের আখলাক দেখে মানুষ আল্লাহর দিকে ফিরবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামের জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। এটা সাহাবীদের জন্য নবীজির দোয়া ছিল। মানে কি? মানে হলো আল্লাহর কাছে নবীজি বলতেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি এমন বানায় দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়েত পায়, আমি রাসূলের সুন্নাহ থেকে যখন মানুষ যেমন হেদায়েত পায়, তো আমার সাহাবীদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত পেয়েছে। আল্লাহুম্মা হদি বিহিম মানে এদের দ্বারা হেদায়েত দেন, সাহাবাদের দ্বারা হেদায়েত দেন, ওদেরকে দেখেই যেন হেদায়েত পায়, ওদের আখলাক দেখেই যেন হেদায়েত পায়। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে নবীজিকে স্মরণ করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আপনি কি গঠন করলেন আপনার এই পবিত্র সাহাবাদেরকে। একদিন এরা পথহারা ছিল, একদিন এরা গোমরাহ ছিল। পৃথিবীর সমস্ত মন্দ কর্ম জাহিলি যুগে মক্কাবাসী করত, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার। ভাইয়া ওদিকে তাকায়ও না, ভাই এদিকে তাকাও। মদ জুয়া নারী 24 ঘন্টা এই আরব, এই মক্কাবাসী গুনাহে লিপ্ত ছিল। আমরা বইতে পড়ছি, ইতিহাসের বইতে 3W আরবের স্বভাব ছিল। 3W, এক হলো ওয়ার মানে যুদ্ধ, 24 ঘন্টা জিন্দিগি তারা মারামারি করতো, ভিড়াভিড়ি। এই জিন্দিগি ঘুম থেকে ওইটা মায়ের শোয়া পর্যন্ত মারামারি। 30 বছর, 40 বছর, 70 বছর একটা বিষয় নিয়ে এরকম যুদ্ধ করছে। উটের পানি খাওয়ানো নিয়া, ঘাস কাটা নিয়া, মানে সামান্য সুতা নাতা নিয়ে এইভাবে যুদ্ধ করে গেছে। এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার স্বভাব। 2 নাম্বার হলো ওমেন, নারী নিয়ে জীবন কাটাইত। জিনা ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, কোনো নারীর সামাজিক কোনো মূল্যই ছিল না নিজস্ব। আমি নিজে, আমার কাছে কিতাব আছে, বাংলায় অনুবাদ হয়েছে, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। আমাদের হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, আমার বাংলার শ্রেষ্ঠতম বুজুর্গ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী সাহিত্যিক আদিব সাহেব হুজুরের লেখা, অনুবাদ করা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে জাহিলি যুগে, এটা বলতেও লজ্জা, জাহিলি যুগের আখলাক ছিল আইয়ামে জাহিলিয়াতে যে 3 জিনিস সবার জন্য সমান অধিকার। 1 হলো আগুন, 2 হলো পানি, 3 হলো নারী। নারী সবার, নারীর আলাদা কোনো বিশেষত্ব নাই, আলাদা কোনো মর্যাদা নাই। যার মন চায় সে উপভোগ করবে। নাউজুবিল্লাহ। কি পরিমাণ চরিত্রহীনতা ছিল, কি পরিমাণ নোংরা ছিল। আমার কাছে বই আছে আন্দালুসের ইতিহাস, ডক্টর রাগেব সারজানির লিখিত 2 খণ্ডে বই। ওখানে স্পষ্ট আছে এক সময় জাহিলিয়াতের মানুষ এমন ছিল, এত জঘন্য ছিল, আপন ভাই বোন 2 জন একসাথে বকরি চড়াইতো, ছাগল চড়াইতো। 6 মাস পরে, 1 বছর পরে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপন ভাই কর্তৃক আপন বোন গর্ভবতী হয়ে ঘরে ফিরত। এত অসভ্য ছিল, এত চরিত্রহীন ছিল এরা, পথহারা ছিল। কি আল্লাহ চিনত না, আখলাক চিনত না, জিন্দেগির কিছুই চিনত না। কোনো মনুষ্যত্ব বলতে ছিল না তাদের, কোনো আখলাক ছিল না। এই পরিমাণ চরিত্রহীনতা ছিল। ওমেন, নারী মানে নারী ছিল 24 ঘন্টার উপভোগের পণ্য। এ তো জাহিলিয়াতের আখলাক। আর 3 নাম্বার হলো ওয়াইন মানে মদ। ওয়াইন মানে কি? মদ। এই ওয়ার, ওমেন, ওয়াইন, কয়টা ডব্লিউ হইল? 3W।
এই তিনটা ডব্লিউ, অর্থাৎ এই ছিল তাদের মদ। মদ আরবি ভাষায় মদের যত আইটেম, মদের যত নাম পৃথিবীর কোনো ভাষায় নেই। মদ বোঝানোর জন্য আরবি ভাষায় শত শত নাম, শত শত নাম, শত শত নাম। মদের যত আইটেম জাহিলিয়াতে ছিল, আরবে ছিল, এখনো ইউরোপে এগুলা নাই, এত বেশি ছিল। মদ তাদের 24 ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কিছু, চা বিস্কুটের মতো তারা স্বাভাবিকভাবে মদ পান করত। তারা এত নিকৃষ্ট যেই মানুষগুলো ছিল, আল্লামা ইকবাল বলেন, হে নবী, যারা পথ হারা ছিল, যাদের কোনো আখলাক ছিল না, আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার স্পর্শে, আপনার মোবারক মেহনতে, আপনার চোখের পানির বরকতে, আপনার রাত জাগার বরকতে 23 বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন, কথা বলছেন, ফিরাইবার চেষ্টা করছেন, ফলে আজকে কি হলো? আউরু কে হাদি বন গয়ে। আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল পথ হারা, আজকে তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক। আজ তারা পথ দেখায়, এটা নাম আজ তারা পথ দেখায়, जो ना थे खुद राह पर औरू के हादी बन गए। যারা নিজেরাই পথ হারা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নওজোয়ান শোনো ভাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি সেই ওমর, ইসলাম পূর্ব যুগে আমি এক মহিলার বকরি চড়াইতাম, বকরি চড়াইতাম। আমি কোনোদিন, ভাইয়া মোবাইলটা হাতে যাদের এটা নামাও, মোবাইল নিয়ে ব্যস্ত হয়েও না ভাইয়া, নিষেধ করলাম না, এমনি শোনো মিয়া। তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইসলাম পূর্ব যুগে আমি মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে, পারিশ্রমিকে, কিন্তু উনি বলেন আল্লাহর কসম আমি কোনোদিন মহিলার বকরিটা সন্ধ্যাবেলায় আইসা গইনা বুঝাইয়া দিতে পারতাম না, ডেইলি হারাইয়া লাইতাম, 2টা-4টা হারাইয়া লাইতাম। আমি বুঝতাম না কয়টা নিছিলাম, এখন কয়টা ফেরত আমার মন নাই, কি কয়টা নিছো কি জানি মন নাই, বুঝে গেছে। এরকম আলাবোলা ছিলাম আমি, এরকম সহজ ছিলাম, বুঝতাম না আমি, এরকম বোকা ছিলাম। কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, যেই ওমর 50টা 100টা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না, আজ সেই ওমর আধা জাহানে বাদশাহী করে। ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে, কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য আমাকে কোথায় পৌঁছায়। এজন্য প্রিয় ভাই, আমার এই বই অনেক সুন্দর বই, ডক্টর রাগিব সারজানি, শোনো হে যুবক, এই অসাধারণ বই। উনি বলছেন উনি কায়রোর, মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন, উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে, উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে, যুব সমাজের সমস্যাবলী এই শিরোনামে। উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে, আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি। তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল, আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যেই সমস্যা পেশ করলো, আমি আসমান থেকে পড়লাম যে হায়, আমি ভাবছি তাদেরকে নিয়ে কি, আর তারা ভাবতেছে। আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতাল ব্যবধান। ওইখানে লিখছে উনি, প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব, লেখাপড়া শেষে বেকার হওয়ার ভয়, বিয়ের আকাঙ্ক্ষা, অথচ এই সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে। যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা, দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া, জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি, গোপন কু অভ্যাস, হাতের অপব্যবহার, নিজের আখলাকের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি, দরিদ্রতা, অর্থ সংকট, টাকা পয়সার টানাটানি, এক পেশে ভালোবাসা, মানে বুঝাইছে কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। আজ 3টা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি, আমি ছাগলের মতো ব্যয় ব্যয় করি,
ছাগল মেয়ের পিছনে হে করে অপদার্থ বলে কিভাবে? খুব তো মাদক দ্রব্যের সায়লা, নেশা, ধূমপান। এরপরে একজনের সমস্যা ছিল, সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায়, বাবা দিচ্ছে না। মানে হযরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে। আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করব, কথাটা খেয়াল করেন, যুবকদের সাথে। উনি বলেন আমি ভাবতেছিলাম যুবকদের সাথে আলোচনা করব যে এই বিষয় নিয়ে, তারা মুসলিম যুব সমাজ কায়রো বিশ্ববিদ্যালয়ে। আমি ভাবতেছিলাম তাদের সাথে আলাপ করব এই বিষয়গুলো কি, যে আজ অধিকাংশ মুসলিম দেশে শরিয়া আইন বাস্তবায়ন না হওয়া, মানব রচিত আইন ও নীতিমালার প্রতি আস্থাশীল হওয়া এবং কোরআন সুন্নাহ বিমুখ হওয়া, এই ব্যাপারে আমাদের নওজোয়ানদের কি কর্মসূচি হওয়া উচিত। তা আমি ভাবছিলাম এটা বলবো। 2, অনেক মুসলিম ভূখণ্ড অমুসলিম শক্তি কর্তৃক বেদখল হয়ে যাওয়া, যেমন বিশেষত ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, চেচনিয়া, আফগানিস্তান। এসব ভূখণ্ডে মুসলমানরা অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, নির্মম অত্যাচারের শিকার। আফগানিস্তানের নাম লেখছে ওই সময়, এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত। মিডিয়া কর্তৃক ইসলামকে লক্ষ্য করে সাঁড়াশি আক্রমণ, প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, আলেম ওলামাকে গালিগালাজ ও সমালোচনা করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহড়া আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত। বাধ্যত এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব। প্রশাসনিক দুর্নীতি, স্বচ্ছতার অভাব, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জালিয়াতি, আত্মসাৎ, মিথ্যা অপবাদ, এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকার একেবারে নিচের দিকে ঠাঁই দিয়েছে। এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে? জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া, কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি, বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা, মানব জাতির একটা বৃহৎ অংশ এখনো ইসলামের বাণী শুনেনি, অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে। অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। এরম অনেকগুলো লিখছে। উনি বলেন আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা পৃথিবীব্যাপী আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব। আর হেরা আমার কাছ থেকে সমাধান চায়, তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না, এটার সমাধান কি? তারা আমার কাছে জানতে চায়, মেয়েটা যে আজকে 3 বছর ধরে তার প্রেমের অফার দিচ্ছি, এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে, এই জন্য তাবিজটা কি? বুঝেন নাই কথাটা? এই হলো, তিনি বলেন যে যুবক তার সমস্যা জানতে চাইছে আমার কাছে, বলছে এটা সমাধান চাচ্ছে, এগুলা মোবাইলের সমস্যা, তার নারীর প্রেমের বিষয়। আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবীব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন। তা আমি কোথায়, তারা কোথায়? তারা কোথায়? আমাদের জেনারেশন কোথায়? এই জন্য বাপ, এই জন্য বন্ধু, এই জন্য দোস্ত, আমরা আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি যদি গঠন না করি দোস্ত, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় কিভাবে হবে? কিভাবে হবে? আমাদের যেই ফিলিস্তিনের হামাসের যে মুজাহিদ, যিনি শাহাদাত বরণ করেছিলেন, ইয়াহিয়া সিনওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, এই মহান যোদ্ধা, এই যে কয়েকদিন আগে যিনি শহীদ হলেন, ইসরায়েলের এই ইহুদি কুত্তারা সর্বশেষ যখন ওনাকে ড্রোনে হামলা করে, শেষ মুহূর্তে উনি যখন লাস্টে টের পাইছে যে ওনার উপরে শেষ বোমাটা হামলা করবে, তখনও ওনার হাতে একটা ছোট লাঠি ছিল, ছড়ি ছিল। এই লাঠিটা জানে উনি কিছুই হবে না এটা দিয়া, কিন্তু তারপরও শেষ হাতের লাঠিটা তাদের দিকে ছুঁড়ে মারছিল, বলছিল যার এটা জান দিলাম তবুও তোদেরকে প্রত্যাখ্যান করব। কলিজার শেষ রক্ত দিয়েও, কলিজার শেষ রক্ত দিছে, কিন্তু ইসলামের উপরে মজবুত ছিল।
দ্বীনের উপরে মজবুত ছিল, দ্বীনের উপরে। কিছুদিন আগে যখন গাজাতে এক হসপিটালের মধ্যে ইসরায়েলের বোমা হামলা হয়, তখন ওই হসপিটালের শেষ মুহূর্ত পর্যন্ত একজন ডাক্তার সাহেব উনি হসপিটালের রোগীদের আহতদের চিকিৎসা করতেছিল, কিন্তু ওই অবস্থায় ওনার গায়ে যখন বোম পড়ছে, এবার উনি শহীদ হয়ে গেছে। এই শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হসপিটালের সাদা যেই ব্ল্যাকবোর্ড, সাদা বোর্ড, হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে উনি শেষ লিখে গেছে, আগামী প্রজন্ম আমাদের মনে রেখো, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি। এই কথা লিখে উনি মরে গেছে, শহীদ হয়ে গেছে। ফিলিস্তিনের যিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন, ফিলিস্তিনের প্রতিনিধি, এই কথা বলতে গিয়ে তিনি গোটা বিশ্বের সামনে, বিশ্ব মোড়লদের সামনে চোখের পানি ফেলে কাঁদছিলেন। জাতিসংঘের অধিবেশন, কিন্তু তার হিম্মতটা কি? ডাক্তার লিখে গেছে যে আমাদের মনে রেখো, মানে উনি বলছেন আরো লম্বা লাইন আছে, উনি বলছেন আমার বিশ্বাস আমার মাটি আজাদ হবে, আমার ভূমি মুক্ত হবেই। তো তোমরা যেদিন মুক্ত করবা, যেই প্রজন্ম, তোমরা আমাদেরকে মনে রেখো যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাতৃভূমির সংরক্ষণের জন্য চেষ্টা করেছি। তাইলে বিষয়টার বাস্তবতা কি? আজকে আমরা স্বপ্ন দেখার কথা সারা পৃথিবী নিয়ে, স্বপ্ন দেখার কথা ইসলামের পুনর্জাগরণ নিয়ে। অস্ট্রেলিয়া, আমাদের একজন ঘনিষ্ঠ পরিচিত মানুষ আছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। উনি বলছেন আমাদের সুদর্ণপুর আমার শায়েখের মাদ্রাসার মধ্যে উনি তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে, এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগেও অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোনো ছোঁয়া যেখানে লাগে নাই, সেই জায়গাতেও আপনার এখনো এমন অনেক মানুষ আছে যারা কালেমার আহ্বান শুনে নাই, ইসলামের দাওয়াত পায় নাই। তো এখন ওই মানুষগুলো পর্যন্ত, পৃথিবীর শেষ মানুষটার কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কার জিম্মাদারি? এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জিম্মাদারি। কথা বলে না, বলো না ভাইয়া, এখনো কি ওমরে ফারুকের জিম্মাদারি? তো কার জিম্মাদারি? ওমর ফারুকের উত্তরসূরির জিম্মাদারি, আমার জিম্মাদারি, তোমার জিম্মাদারি। তুমি কোন দিন ডাকবা মানুষকে আল্লাহর দিকে? তুমি ফিরবা কোন দিন? দিন নাই, রাত নাই, শুধু মোবাইল, শুধু নারী, শুধু ছবি, শুধু অস্থিরতা, শুধু বেহায়াপনা, শুধু হাসি ঠাট্টা আহ্লাদ। এই এক জিন্দেগি কি? শুধু বিনোদন, শুধু মজা, শুধু উৎসব, শুধু আনন্দ, শুধু ফুর্তি। হায় হায়, একই জীবন, একই জীবন। এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত? এই জন্য বন্ধু, দোস্ত, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই। একজন যুবক, মূলত আমাদের কোরআন সুন্নাহর ভাষায় যে প্রাপ্তবয়স্ক সেই যুবক, অর্থাৎ যে বালেগ হয় সেই যুবক, সেই যুবক মূলত, অর্থাৎ একটা মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালিকা হয়, সেই প্রাপ্তবয়স্ক। যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। আর একটা ছেলে 14 থেকে 15 এই 1 বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয়। এই বছরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়। আর তখন থেকেই সে, যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক, যুবক, প্রাপ্তবয়স্ক। সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খোদার কসম প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন, এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন, এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন। তাইলে তুমি বন্ধু 15 বছর, 16 বছর, 17 বছর বলে নিজেরে ছোট মনে করলা কেন? তুমি ভাবলা যে আমি এখনো বাচ্চা মানুষ, তোমার বাপে কয় তুমি বাচ্চা, তুমি নিজেও ভাবতেছো আমি এখনো লাইফটা এনজয় করি, আমার এখনো আরো অনেক সময় বাকি। কে বলছে অনেক সময় বাকি? ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া মাশারাশ শাবাব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক,
হে যুব সমাজ, মনে রেখো, অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে, ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই ঝরে যায়। তার মানে গাছের আমের যেই মুকুল বের হয়, সবগুলো আম হয়? যেটুকু ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাকে না, ঝরে যায় বেশি না থেকে যায় বেশি? ঝরে যায় বেশি। এই জন্য বৃদ্ধ হয় কম, কিশোর নওজোয়ান এটা মনে রাখো, এর আগেই যৌবন কালেই মৃত্যু হয়ে যায়, অধিকাংশ মৃত্যু হয়ে যায়। কাজে সময় বেশি নাই, সময় আজকেই, সময় এখনই, সময় এখনই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন শিশুকালকে দফ, শিশুকাল হলো দুর্বল, বৃদ্ধকালকে আল্লাহ বলছে দফ, দফ মানে দুর্বল। শুধু কোরআনে আল্লাহ কসম, আল্লাহ বলছে শক্তি কুওয়াতান, এটা যৌবনকাল, যৌবনকালকে আল্লাহ শক্তি বলছে। তাহলে যৌবনই মানে শক্তি, শক্তি মানেই যৌবন, শক্তি মানেই যৌবন। এই জন্য যৌবনকালে কেউ যদি নষ্ট হয়ে যায়, পরে ঘুরে দাঁড়ানো কঠিন, পরে ঘুরে দাঁড়ানো। এই উঠতি বয়সে যে নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, গুনার মজা পাইয়া যায়, নারীর মজা, গুনার মজা, জিনার মজা, ব্যভিচারের মজা, অশ্লীলতার মজা, নিজের হাত, নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার করার মজা, এই অসভ্যতা যে মজা পেয়ে যায়, ফিরে আসা কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায় দোস্ত। এই জন্য বন্ধু, 16 বছর ছোট না, 17 বছর ছোট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী জুবাইর ইবনুল আওয়াম, উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন, তখন ওনার বয়স ছিল 15 বছর। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহর নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ করে গিয়েছেন, সেই সাহাবীর বয়স ছিল 16 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যার হাতে তীর তুলে দিয়ে বলছে তুমি বেঈমানের দিকে প্রথম তীর মারো, তার নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন 17 বছরের যুবক তখন। এই 17 বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহর নবী বলছেন দুশমনের দিকে প্রথম তীর তুমি মারো। আর একটা কথা জবান দিয়ে বলছি, যেটা নবীজি এই একবারই জীবনে বলছে, এক যুবককেই শুধু নবী একবার বলছে জীবনে, ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ দুশমনের দিকে তীর মারো, মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান, আমার মা বাপ তোমার জন্য কুরবান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে কোনোদিন বলে না। সাহাবীরা বলতো নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক, কিন্তু নবী একবার শুধু এক যুবককেই বলছেন, যুবক তোমার জন্য মুহাম্মদের মা বাপ কুরবান হোক। তাইলে 17 বছর বয়সে ছিল, 17 বছর বয়সের হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন সর্বশেষ ইন্তেকালের পূর্বে যুদ্ধের যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন, তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হযরত উসামাকে। তখন ওনার বয়স 18 থেকে 20 বছর। আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় জলিলুল কদর বয়স্ক সাহাবীরা, যারা যোদ্ধা, যারা ইতিপূর্বের সব যুদ্ধে অংশগ্রহণকারী, এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও, বয়স্ক সাহাবীরা থাকার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি পাগড়ি, আল্লাহর নবীর শেষ সেনাপতি এক নওজোয়ান, শেষ। এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নাই, এরপরে তিনি ইন্তেকাল করেছেন। শেষ নওজোয়ানের মাথায় আল্লাহর নবী পাগড়ি মাথায় দিয়া, পরায় দিয়া, এই 20 বছরের উসামাকে বলছেন, আগামীর নওজোয়ান, আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা আগায় নিও, তোমরা আগায় নিও। এর মধ্যে হাতে লাগাইছে, অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে, এই জন্য ওনারাও দাঁড়ায় গেছে রেডি হয়ে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা থামো, আমি তার চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাচ্ছি, থামো, আসতে দাও তাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছেন। ঠিক নবীজির হাতে যখন ওমর কালেমা পড়ছে, তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে 40 জন, মানে এর আগ পর্যন্ত ছিল 39 জন। ওমরের মাধ্যমে 40তম সংখ্যাটা পূর্ণ হয়েছে।
আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করছেন জিবরাইলকে পাঠিয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধু আমার, নবী আমার, এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, এবং এই পর্যন্ত যে কয়জন মুমিন হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট। তার মানে ওমর মুসলমান হইছে, এইবার আপনি আপনার কালেমা, আপনার দাওয়াত প্রকাশ্যে উন্মুক্ত বলতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বাকি 39 জন সাহাবী সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবার সামনে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা করেন, আর ওনাদেরকে বলছে আপনারা সেজদা করেন আল্লাহর জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একা তরবারি তুলে, মক্কার কুরাইশরা তো আগেই দাঁড়ায় আছে, তো তাদেরকে বলছে যদি কেউ তার মায়ের বুক খালি করতে চাও তা একটা কূপ দিয়ে ফালাই দেবা। আর কেউ হিম্মত করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই ইসলামি ওমর। ইয়া রাসূলুল্লাহ, গোটা আসমানের সব ফেরেশতারা, 7 আসমানের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে আপনার ওমরের কালেমা শুনে, ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তাকবীর ধ্বনি দিয়েছে। গোটা আসমানবাসী ফেরেশতারা খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা যাকে চায়, আল্লাহু ইয়াজদাবি ইলাইহি মান ইয়াশা। এজন্য প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলে, আল্লাহ তাআলা আমূল বদলায় দেয়, আমূল পরিবর্তন করে দেয়, জিন্দেগি গড়ে দেয়, সাজিয়ে দেয়, পরিবর্তন করে দেয়। আবার আল্লাহ তাআলার আরেকটা নিয়ম, ওই পরের অংশ আয়াতের, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, এক তো হইল কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনাহ নাফরমানির অবস্থা থেকেই ইউটার্ন করে আল্লাহ তাকে ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দেয়, এটা আল্লাহর একটা বহুত বড় মেহেরবানি। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন মান ইউনিব, যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ, সে আসে যে দূর তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দিই। এই হলো দ্বিতীয় তরফ। অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, এই একটু মানসিকতা তার ভিতরে আসছে, এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে, বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে, আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। তাহলে দুই তরফ, এক হলো কাউকে আল্লাহ তাআলা চাইলে একদম পুরা ইউটার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন, আর কাউকে আল্লাহ তাআলা, বান্দা যদি একটু ঝুঁকে আগায়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। মানে তুমি যে দূর, আমি তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। তুমি 1 বিঘত আসবা, আমি 1 হাত আসবো। তুমি 1 হাত আসবা, আমি 2 হাত আসবো। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি আল্লাহ তাআলা তাইতুকা হারবালাতান, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা চাইলে মানুষ পরিবর্তন হয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া, আল্লাহর ফজল, অনুগ্রহ না হলে
কেউ নিজেই নিজেকে পরিবর্তন করতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই যাকে চান তিনিই তাকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। তিনিই তার জিন্দেগি, দিল, আত্মা, ভেতর বাহির আল্লাহই তাকে পুত পবিত্র সৌন্দর্যময় আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন। তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি, ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব, হবে না। বরং কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার রহম লাগবে, আল্লাহ তাআলার মেহেরবানি লাগবে। আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি, তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি, তাকে আমি উত্তম আখলাকওয়ালা বানিয়ে থাকি। আমি আল্লাহই তার দিল সুন্দর করে দেই। এখন আমি যেই প্রথম আয়াতটা পড়ছি খুতবার মধ্যে, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই যে আল্লাহ ফয়সালা নিছে, কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি, এখন সেই পবিত্র করাটা আল্লাহই করবেন। তো সেইটার জন্য আল্লাহ তাআলা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তাআলা বলেন আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার আখিরি বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন। কি দয়া? এক ঈমানদারের উপরে, এক মুসলমানের উপরে। এই যে আমরা এখানে মুসলমান, আমরা ঈমানদার ভাই, আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি? আল্লাহ তাআলা বলেন মুমিনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আখিরি রাসূল, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেই আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম। এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া। এটা দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান যে আমরা নবীকে পেলাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, শ্রেষ্ঠতম রাসূলকে পেলাম, এমন একজন নবীকে পেলাম যার সব কিছু সুন্দর, যার সব কিছু শ্রেষ্ঠ, তার সব সুন্দর, সব সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর, তিনি সুন্দর, সবচেয়ে সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলছে যে আয় নবী, আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখিনি। আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই, প্রসবই করে নাই, এমন সুন্দর। তাহলে তিনি সবচেয়ে সুন্দর, আবার তিনি সর্বশ্রেষ্ঠ, সব গুণে তিনি শ্রেষ্ঠ। জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে, সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। অর্থাৎ এই 1450 বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মুমিন নবীজির জীবন পরীক্ষা করছে, বিশ্লেষণ করছে, তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ। আবার এই 1450 বছর ধরে কত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কত বিধর্মী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বুদ্ধিজীবী কাফের তারা, কিন্তু তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেছে, তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, আপনজনের কাছেও শ্রেষ্ঠ, পরের জনের কাছেও শ্রেষ্ঠ। তিনি সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন এই সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদেরকে দিলাম, এটাই হলো আমার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসান। এখন কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন 3টা উদ্দেশ্যে দিলাম। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কালাম, আমার কোরআন
আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে, শোনাবে, শিখাবে। কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, কোরআনের তেলাওয়াত উচ্চারণ করাবে, বিশুদ্ধ তেলাওয়াত করাবে। এইটা আমার রাসূলের মূল মাকসাদ। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, এইটা বলার জন্য আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দায়িত্ব, আল্লাহ তাআলা বলেন 23 বছরে আমি আমার রাসূলকে দিয়ে কি করলাম, কেন পাঠাইলাম? দ্বিতীয় জিম্মাদারি হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন, তাজকিয়া করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন। আমার বান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ আখলাক, সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন, আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, জিন্দেগির দিলটা পরিশুদ্ধ করে দিবেন। এটা হলো তাজকিয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের অন্যতম মিশন, দায়িত্ব। আর 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন তৃতীয় দায়িত্ব হলো, কেন আমি নবীকে দিলাম? তৃতীয় জিম্মাদারি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবে, গঠন করে দিবে, জীবন গঠন করবে, এই উদ্দেশ্যে। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন 3টি মহৎ উদ্দেশ্যে। 1 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের সামনে পেশ করবেন, বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবেন, এই উদ্দেশ্যে। 2 নাম্বার, সমস্ত ঈমানদার উম্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন। 3 নাম্বার, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার পছন্দ মাফিক জিন্দেগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন। প্রত্যেকটা জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত দিন, একাকী, প্রকাশ্য, ঘর সংসার, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, একাকী জীবন, ব্যক্তিগত বিষয়, ওযু, ইস্তেঞ্জা, বসরা, পায়খানা, এরপরে স্বামী স্ত্রী, রাতের দিনের যাবতীয় বিষয়াদি, সকল বিষয় একেবারে একটা সুই একটা সুতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিনি 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না, নিঃশ্বাস বাহিরে ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে, গ্লাসে, জগে, মগে নিঃশ্বাস ফেলতেন না, এবং 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন। এরপরে আরো বেশি হইতে পারে, কিন্তু কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করতেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা কেমনে ফেলবে এটাও ঠিক করে দিছে, এটাও ঠিক করে দিছে, নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছেন। ঘর বাহির, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানা, রাত দিন, একাকী, প্রকাশ্য, জীবনের সকল অঙ্গনে, জীবনের প্রতিটা পদক্ষেপে, একেবারে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব ব্যাপারে, সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা কি চাচ্ছেন, জান্নাতের উপযোগীটা কেমন হইলে হবে, আখিরাতের মুক্তি কিভাবে মিলবে, ডান হাতে আমলনামা কিভাবে আসবে, ফুল সিরাত কিভাবে বিদ্যুতের মতো পার হবে, অর্থাৎ আখিরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন তার শতভাগ প্র্যাকটিক্যাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে ওনাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। তাইলে প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো, এবার আমি যে মূল বক্তব্যটা বলতে চাচ্ছি, ওই আয়াতের মাধ্যমে বললাম যে নিজেকে নিজে পরিবর্তন, বিশুদ্ধ আত্মশুদ্ধি করা যায় না, নিজে নিজে একাকী ভালো হওয়া যায় না। আল্লাহ বলেন আমার দয়া লাগবে, আমার অনুগ্রহ লাগবে, আমার মেহেরবানি লাগবে। আর আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ হইল, আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম। তাহলে আমার রসুলকে দিয়ে ওই যেই উদ্দেশ্য তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, আত্মা বিশুদ্ধ করা, এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম। তাইলে এখন
আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো দুইটা কথা। এক নাম্বার কথা হলো আত্মশুদ্ধি, বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা, উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে, এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। এটা খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয় না। লোকের সামনে অথবা কখনো কখনো কারো সামনে একটু ভদ্রতা দেখাইলাম, একটু সুন্দর দুইটার বাক্য বললাম, এটাকে আখলাক বলে না, এটাকে আখলাক বলে না ভাই, আখলাক বলে না। আঙ্কেলের সামনে আপনি, ভাই তোমার অসুবিধা হলে চেয়ারে বসো, চেয়ার নাও, আছে চেয়ার আছে তো নেও, সমস্যা নাই, চেয়ার নাও। তুমি বারবার মাথা উঠাইলে অন্যদের কষ্ট হয়, আর নয়তো এমনি বসো আসন ধরে, যেমনি সুবিধা হয়। তো এই জন্য বললাম যে এটা জরুরি, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে। আল্লাহ বলছেন 14টা কসম করে, কোরআনুল কারীমের মধ্যে অনেক কসম আছে, কসম আল্লাহ কসম করে করে বলছেন। তার মধ্যে একটা সূরাতে আল্লাহ তাআলা 14টা কসম করছে একসাথে, একসাথে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, এইভাবে প্রতিটার মধ্যে দুইটা দুইটা করে মোট 14টা কসম করে আল্লাহ বলেন, বান্দা আমি 14 বার কসম করে বললাম, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে। 14 বার কসম করছে, 14 বার কসম করে আল্লাহ বলছে, শোনো, খামখেয়ালি করো না বান্দা, খামখেয়ালি করো, খামখেয়ালি করো না। কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়া, এই ইসলাহি মজলিস মানে কি? নিজেকে সংশোধন করা চাই ভাইয়া। আমরা হাজারো পৃথিবীর হাজারো বিষয় নিয়ে আমরা ভাবতে পারি, গোটা পৃথিবী সুন্দর করলাম, পৃথিবীর অনেক কল্যাণকর সমাজ সেবা, জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম, ভালো কথা, কিন্তু নিজের ফিকির কোথায়? নিজের ফিকির কোথায়? তুমি তো সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত তুমি নওজোয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা, সহযোগিতা করলা, কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? এটা কি করলা? এটা ছেড়ে দিলা কেন? এটা ছেড়ে দিলা? তুমি তো মানব সেবা করো, তাইলে তুমি আরেক নারীর সাথে, আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন? এটা কি তোমার? তো নিজেরে বরবাদ করে, নিজের চরিত্র নষ্ট করে, নিজের আখিরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনকে দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি? আগে তো এটা ফিকির করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াল বলে দিয়েছে সংশোধনের 5টা স্তর। 1, কু আনফুসাকুম, নিজের সংশোধন। 2, ওয়া আহলিকুম, পরিবারের সংশোধন। 3, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের সংশোধন। 4, লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন। 5, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, গোটা বিশ্ব মানবতার সংশোধন। কয়টা হইল? 5টা। এর মধ্যে 1 নাম্বার কি বলো না ভাইয়া?